আজ 29 জুলাই মঙ্গলবার কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের সকালের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য করার আগে 100 বার চিন্তা করা দরকার। বিবাদীয় মন্তব্যের কারণে বিভিন্ন এলাকা থেকে প্রশাসন আটক করেছেন দেশদ্রোহী বিবাদীয় মন্তব্য, সাথে অশ্লীল মন্তব্য। এসব পোস্ট করে অনেক যুবক পুলিশের জালে আটক হয়েছেন। আবারও এক যুবক পুলিশের জালে আটক হলো ফেসবুকে এরকম কুমন্তব্য করায়। হাইলাকান্দি জেলার শাহাবাদের রূপাচড়া এলাকার এক যুবক ফেসবুকে কুমন্তব্য করায় পুলিশের জালে আটক। জানা যায় যুবকের নাম লালিম মজুমদার। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সৌজন্য সাক্ষাৎ করলেন নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে। অসমের উন্নয়নের দিক নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে অনেক সময় কথা হয়। সামগ্রীর উন্নয়ন সহ ব্যবসা বাণিজ্য এবং শিক্ষাগত উন্নয়ন এ সমস্ত আলাপ আলোচনা হয়। এরই সঙ্গে আগামী 8ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর অসম সফর উপলক্ষে রাজ্যবাসীর আন্তরিক অপেক্ষা ও উল্লাসের কথাও তুলে ধরেন। বিশ্ব দাবার মঞ্চে ভারতের গর্ব দিব্যা দেশমুখ। দিব্যা দেশমুখ ঐতিহাসিক জয় হলেন বিশ্ব দাবার মঞ্চে। পুরো বিশ্বতে উনার প্রশংসা ছড়িয়ে পড়ছে। সবাই শুভেচ্ছা ও অভিনন্দন আন্তরিক থেকে কৃতজ্ঞতা করছে। গেমন সেতু পারাপারে চলল লুট। কাগজের আড়ালে পুলিশকে ঘুষ দেওয়া চলছে। মাত্র 3000 টাকার বিনিময়ে ওভারলোড লরি নিয়ে পারাপারের সুবিধা। এসব ঘুষের কারণে আবারও বিকল হতে পারে গেমন সেতু। ঘুষ নেওয়া ফটো ভিডিও ভাইরাল হয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। কাগজের আড়ালে চলছে ঘুষ নেওয়া। গেমন সেতুতে প্রশাসনের জারি করা নির্দেশ কাটিগড়ার গেমন সেতুতে প্রশাসনের জারি করা নির্দেশ অবহেলা বা অমান্য করে ঘুষ নেওয়া চলছে। মাত্র 3-4 হাজার টাকার বিনিময়ে ওভারলোড যাতায়াতের সুবিধা করে দেওয়া হচ্ছে। বাল্যবিবাহের অভিযোগে গ্রাম পঞ্চায়েতের সদস্য পদ থেকে বাতিল করা হলো। বাল্যবিবাহের অভিযোগে গ্রাম পঞ্চায়েত সদস্য পদ থেকে বাতিল করেছেন জেলা শাসক। গোয়ালপাড়ায় এ ঘটনাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য পদ থেকে বাতিল করেছেন জেলা শাসক। গোয়ালপাড়ায় জলেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভালুকডুবি গ্রাম পঞ্চায়েতের সদস্য পদে জবেদা খাতুন জয় হয়েছিলেন, কিন্তু উনার পদ বাতিল করা হলো। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আসিমগঞ্জ গেইটের সামনেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে হয়। ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে গুরুতর আহত হয়ে পড়েন বাইক চালক। এই ঘটনা সংঘটিত হওয়ার পর সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ একত্রিত হন এবং সঙ্গে সঙ্গে বাইক চালককে তড়িঘড়ি করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমান অবস্থায় বাইক চালক সানরাইজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আসিমগঞ্জের গেইটেই এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে বাইক চালক আহত।